আপনি যখন সত্যি কথা বলবেন, মুখের উপর না বলতে শিখবেন, উচিত কথার জবাব দিতে পারবেন, অন্যায়টাকে অন্যায় বলে দাবি করবেন, তখন দেখবেন আপনি অনেক সম্পর্কই হারিয়ে ফেলছেন। আপনার চারপাশটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। আমি আপনাকে বলবো, এমন সম্পর্কগুলো হারিয়ে গেলে আপনি দুঃখ পাবেন না। জীবন থেকে মানুষ চলে গেলে জীবন কিন্তু শূন্য হয়ে যায় না, বরং জীবন কিছুটা ভারশূন্য হয়। মুখের উপর সত্যি কথা বলার পরেও, না বলতে পারার দৃঢ়তা দেখিয়েও, কারো অন্যায়ের সাথে আপোষ না করার পরেও যে কয়েকজন মানুষ আপনার সাথে থেকে যাবে, সেই কয়েকজন মানুষই আপনার প্রকৃত বন্ধু, আপনার আত্মীয়, আপনার আপনজন। আপনি যদি কাউকে না পান, তাহলে জানবেন যারা এসেছিল তারা কেবল নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যেই এসেছিল। আদতে তারা আপনার কেউ না, কেউ ছিলও না। তাই তাদের দুঃখে মন ভরাবেন না। একটা থিওরি মনে রাখবেন, যে মানুষটা আপনার সত্যিকারের বন্ধু, যে মানুষটা আপনাকে সত্যিকারের আপন ভাববে, যে মানুষটা আপনাকে সত্যিকারের ভালোবাসবে, সেই মানুষটা আপনার সাথে আজীবন থেকে যাবে। তাই কোনো মানুষ চলে গেলে আমি একা হয়ে গেলাম এমন ভাবনায় নিজেকে মুড়িয়ে ফেলবেন না। কেউ চলে যাওয়া মানে জীবন শূন্য হয়ে যাওয়া না। আপনার এই একা থাকাটাই আপনার ব্যক্তিত্ব, আর এই ব্যক্তিত্বটাই আপনার অহংকার, আপনার বেঁচে থাকার মূল চাবিকাঠি। কত মানুষ আসবে যাবে, থাকবে খুব কম জনই। কোনো মানুষ চলে যেতে চাইলে তাকে আরও কয়েক পা এগিয়ে দিতে হয়। চলে যেতে চাইছে মানে জানবেন তাতে আপনার ভালোই হবে। তাই কেউ চলে গেলে আনন্দে থাকার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় জিনিস সবসময় বাদ দিয়েই চলতে হয়। আমি আমার নিজের জীবনে দেখেছি, ভালো মানুষ সেজে কত মানুষই এলো, বেশিরভাগই চলে গেল। কিন্তু যারা চলে গেল তাদের অনেকেই খুব খারাপ ব্যবহার করে গেল, খুব দুঃখ দিয়ে গেল, হয়তো আবার বদনাম করেও গেল। আমার এখন তেমন কিছু মনে হয় না, কারণ যাদের যেটা স্বভাব তারা সেটা করবেই। তাই মানুষ চলে গেলে আমি এখন আনন্দই পাই। তারা যদি আরও কিছুদিন থেকে যেত তাহলে হয়তো আরও কিছুটা বেশি ক্ষতি করে যেত। মানুষ চলে যাওয়াটাকে আমি এখন খুব স্বাভাবিকভাবেই নিই।